হাজিরিন ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই লোকেদের মতো ঈমান। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই আয়াত সম্পর্কে ধারণা দিচ্ছেন যে ঈমান আনো ওই লোকেদের মতো ঈমান। তাফসীর কারকরা দেখেন, ঈমান আনো ওই লোকেদের মতো ঈমান দ্বারা বুঝিয়েছেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কাদের মতো ঈমান? সাহাবায়ে কেরামদের মতো ঈমান। হযরত বেলালের মতো ঈমান, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝিয়েছেন যে ঈমান আনো ওই লোকেদের মতো ঈমান। হযরত সুমাইয়া এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি আপনি আমি যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আপনার আমার ঈমানের ভিতরে একটা ধার দেওয়া হবে। এই যে গাছ কাটেন না অনেকে, সারা বছর কেউ দেখানে ধার দেন? কথা বলেন না কেন? যখন শীতের সিজন আসে খেজুর গাছ কাটার জন্য দা নিয়ে আমতলি দৌড়ান কিংবা বিভিন্ন জায়গায় যাই ধার দিয়ে তারপরে ধারালো করেন। কলবকে আপনার আবার ধার দিতে হবে অনেক সময়। হাজিরিন ভাইরা রে আমার, ইসলামের প্রথম শহীদ নারীদের ভিতর থেকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে মক্কা নগরীর ভিতরে সমস্ত মানুষের কানে কানে বাজতে থেকে সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে, সুমাইয়ার সন্তান আম্মারও কালেমা পড়ে মুসলমান হয়েছে। রে মা বোনরা রে আমার, আজকের মাইকের আওয়াজের সাথে কান মিলিয়ে নেন, আপনার আমার ঈমানটা কতদূর পর্যায়ে রয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানটাও কতদূর পর্যায়ে রয়েছে। আপনি আমিও তো মুসলমান, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মুসলমান। মক্কার বিখ্যাত কুখ্যাত কাফের ছিল আবু জাহেল। কথা ঠিক কিনা? বিখ্যাত কুখ্যাত কাফের ছিল আবু জাহেল। তার ক্ষমতাধর যখন ছিলেন, তার কানের ভিতরে যখন এই স্লোগান গেল, সুমাইয়া এবং তার সন্তান আম্মার মুসলমান হয়েছে, মক্কার ভিতরে একটি আয়োজন করলেন, যে আয়োজনটা সমস্ত কাফেরদের আয়োজন। তখন তাদের ক্ষমতা ছিল, যখন তারা আয়োজন করলেন ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দিলেন আজকে দুইজন মুসলমানের বিচার হবে, তারা কেন কালেমা পড়ছে। ডাক দিয়ে জানিয়ে দেওয়ার পরে সমস্ত কাফেররা এক জায়গায় একত্রিত হলো। হযরত সুমাইয়া এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একত্রিত করলেন। মা সন্তান, কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত আম্মারের বয়স 17 থেকে 21 বছর, আবার কোন কোন বর্ণনার ভিতরে পাওয়া যায় তার চাইতেও বেশি। আজকে মাহফিলের যে দুইটা খুঁটি দেখতে পাচ্ছেন, দুই পাশে দুইটা খুঁটি, দুই পাশে দুইটা খুঁটি দাঁড় করানো হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা খুঁটির সাথে বেঁধে দিলেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খুঁটির সাথে বেঁধে দিলেন। দুইটা খুঁটি সম্মুখে দিয়ে দিলেন। কি করছেন? দুইটা খুঁটি সম্মুখে দিয়ে দিলেন। এখন তো আপনি নামাজ পড়তে দাঁড়াই কোনো সমস্যা হয় না বাজান, আপনি আমি প্রকাশ্যে আজান দিই কোনো সমস্যা হয় না, আপনি আমি প্রকাশ্যে সেজদা দিই কোনো সমস্যা হয় না। আপনার আমার ভাই মুসলমান হয়েছে, তাদের উপর কতই না নির্যাতন করেছে। হাজিরিন ভাইরা আমার, আবু জাহেল সুমাইয়াকে ডাক দিয়ে বলেন, হে সুমাইয়া, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। বলতেছে যে না, আমি ঈমান ছাড়বো না, আমি তো ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি যেই মহান রব আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। বলেন না ডাক দিয়ে আপনার আমার মালিককে, আপনার আমার মালিককে। সুমাইয়া তখন ডাক দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি তো ওই মহান রবের উপর ঈমান এনেছি, আমি কশিনকালে ওই প্রাণ থাকতে আমি ঈমান ছাড়বো না। হাজিরিন ভাইরা আমার, আম্মারকে ডাক দিয়ে বলতেছেন, হে আম্মার, ঈমান ছাড়বা কিনা বলো। বলতেছে না, আমি ঈমান ছাড়বো না, আমি কখনোই ঈমান ছাড়বো না। এবার আম্মারকে ডাক দিয়ে বলেন, আম্মার, যদি ঈমান না ছাড়ো তাহলে ভয়ানক কিছু দেখবা। তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে ভয়ানক কিছু দেখবা। তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে ভয়ানক কিছু দেখানো হবে। তুমি সন্তান হয়ে কি সেই জিনিস দেখবা নাকি? আম্মার ডাক দিয়ে বলে, তুমি কি দেখাইবা?
বলতেছে তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করবো। জোরে বল নাউজুবিল্লাহ। হাজিরিন ভাইরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, হে সন্তান, আমি তোমার মা, তোমাকে হুকুম করতেছি, আমার যা হয় হোক, আমাকে যা করে করুক, আমাকে যদি মারতে মারতে শেষ করেও ফেলে, নির্যাতন করতে করতে শেষ করেও ফেলে, তারপরে আমি ঈমান ছাড়বো না। তুমিও ঈমান ছাড়বা না, তোমাকে আমি ওসিয়ত করে যাই, হে বাজান, তুমি যদি এখন মারা যাও, তুমি যদি এখন মারা যাও, তোমার জন্য মৃত্যুর সাথে সাথে জান্নাত অবধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জন্য মৃত্যুর সাথে সাথে জান্নাত অবধারিত। তোমার রূহ যাইতে সময় লাগবে, জান্নাতে যাইতে সময় লাগবে না। এই কথা যখন ডাক দিয়ে বললেন শত শত কাফেরদের সামনে, আপনার আমার বোন, আপনার আমার মা, আপনার আমার জননী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে রাখা হলো। হাজিরিন ভাইরা আমার, তাহলে আপনার আমার ঈমানটা কি রকম হওয়া উচিত? ইসলামের প্রথম শহীদ হবে সুমাইয়া। ইসলামের প্রথম শহীদ হবে সুমাইয়া। যখন তাকে উলঙ্গ অবস্থায় রাখা হলো, সন্তান আম্মারকে নিচের দিকে তাকিয়ে আছে। কোথায় তাকিয়ে আছে? নিচের দিকে তাকিয়ে আছে। নিচের দিকে তাকিয়ে বলে, আল্লাহ মাটিটা ফাঁকা করে দেন, আল্লাহ মাটিটা ফাঁকা করে দেন, আমি এই দৃশ্য দেখতে চাই না, মাটিটা ফাঁকা করে দাও রে মালিক। আমি সন্তান হইয়া মায়ের এই দৃশ্য দেখব। আমি তো এই দৃশ্য দেখার জন্য সন্তান হিসাবে, আমি তো এই দৃশ্য দেখার জন্য কালেমা পড়ে মুসলমান হই নাই। এবার আবু জাহিল্লা লক্ষ্য করে দেখে আম্মার নিচের দিকে তাকিয়ে আছে। কাফেরদেরকে হুকুম করলেন যে ওর মাথাটা উঠাই ওর মায়ের দিকে ঘুরাইয়া দাও। নাউজুবিল্লাহ। হাজিরিন ভাইরা আমার, মাথাটা এভাবে চেপে ধরলো মায়ের দিকে। সন্তান চক্ষু বন্ধ করে আছে। এবার মায়ের কাছে ডাক দিয়ে বলেন, সুমাইয়া, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। যে আমি ঈমান ছাড়বো না, এমন ঈমান এনেছে ঈমান ছাড়বো না। এক পর্যায়ে নির্যাতন করতে 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 বর্ষা আনা হলো। বর্ষার আঘাতে আঘাতে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সম্মানিত হাজিরিন, এটাই হলো